চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিন, বলতে হবে। এখন কেন বলছেন না? না, ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে 8,000 লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে, তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে। মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে, তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে, লুট হবে। যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। সেই দিন আসছে 8,000 লোক কালীঘাট যাবে, কারণ এখানে 3টি জেলা থেকে লোক একজন টাকা নিয়ে এক নেতা আছে, সংখ্যালঘু নেতা, সে কোথায় গায়েব হয়েছে আমরা জানি না। হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে। এই 8,000 লোকও কালীঘাট ঘেরাও করবে, তখন গঙ্গায়, কালীঘাটের গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে। সেই দিন আসছে, কারণ এরা কেউ যেতে দিতে যায়নি। পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন, এই শোন, এমএলএ বলেছেন 25টা নাম দিবি, 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি, চাকরি হয়ে যাবে। তারা খুব চালাকি করেছেন, 25-এর জায়গায় 30টা নাম দিয়েছেন, 25টা পাঠিয়েছেন। 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছেন, নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছেন। 2.5 কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু, আর 1.25 কোটি টাকা পাচ্ছেন যে নেতা, যে এমএলএ কালেকশন করছেন। লোকাল নেতা বাদ নয়, সবাই ভাগ পেয়েছেন, প্রসাদ পেয়েছেন। তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খাড়ার ঘাও খেতে হবে, সেই বলি দেওয়ার দিন আসছে। বন্ধুগণ, সিপিএমরা শুরু করেছিল হিন্দুদের সমস্ত উৎসবকে সম্প্রীতির উৎসব করেছে। দুর্গা পূজাকে দুর্গোৎসব করে দিয়েছিল। কেন? কি অপরাধ করেছে হিন্দুরা? আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে, শ্রদ্ধার সঙ্গে পুজো করি, উপবাস করি, মায়েরা উপবাস করে, তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ? দুর্গা পূজা সম্প্রীতির, কালী পুজো সম্প্রীতির, বিজয়া সম্প্রীতির, দীপাবলি সম্প্রীতির, এখন রামনবমীকে সম্প্রীতি করা হচ্ছে। এই পাগলামিতে হিন্দুরা যেন পা না দেয়। অনেক শয়তান বদমাস আছে, আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। দেশ ভাগ হয়েছে, হিন্দু আর এখানে উদ্বাস্ত হয়েছে, আর কেউ হয়নি, তাই আবার ভাগ করার চক্রান্ত চলছে। আবার গান গাওয়া হচ্ছে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তারপরেও হিন্দুস্তান আর পাকিস্তান। কেন? গান্ধীজি থেকে আর রাহুল গান্ধী পর্যন্ত সেই গল্প চলছে। কমিউনিস্ট, সোশ্যালিস্ট, টিএমসি সবাই হিন্দুকে বোকা বানাচ্ছে, টুপি পরাচ্ছে। এদের চালাকিতে পা দেবেন না। রামনবমী ও সম্প্রীতি উৎসব নয়, হিন্দুদের উৎসব। আমাদের রাষ্ট্রপুরুষ, আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের জন্মতিথি, কেউ যদি তাকে পূর্বপুরুষ মনে করে, ওয়েলকাম। জল খাওয়াতে হবে না, মিষ্টি খেতে হবে না, লাইনে লেগে যাও, জয় শ্রীরাম বলো, তাহলেই হবে। হিন্দুর বাড়ি লুট করে নিয়ে গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসে খাইয়ে সম্প্রীতি করতে দেবো না। আমার বাড়ি লুট করে আমাকে মিষ্টি খাওয়াচ্ছ, ওই চালাকি দিন চলে গেছে। কমপক্ষে মালদার হিন্দুরা যেন মনে রাখেন, আমি দিলীপ ঘোষ এই কথাটা বলতে এসেছি। আমার পুরোপুরি উদ্বাস্ত হয়নি, আমি মেদিনীপুরের লোক, জমি ছাড়িনি, ছাপড়া। যারা একবার উপর বাংলা থেকে এসছেন তারাও যাবেন, যারা যাননি তারাও যাবেন। যদি এই মক্ষী রানী আরো 10 বছর এখানে থাকেন, এই ডাকাত রানী 10 বছর ক্ষমতায় থাকেন, পটলা পটলি বেঁধে নিন, না রামনবমী, না জন্মাষ্টমী, না দুর্গাপূজা, কিছুই হবে না। ওপার বাংলায় চিন্ময় প্রভু এখনো জেলে আছেন, তাকেও ওখানকার লোকেরা অত্যাচার করেছে, পুলিশ অত্যাচার করছে, ছাড়া পাননি। আর এপার বাংলায় হিরণময় প্রভুকে ঘাটালে অত্যাচার করেছে, ঘাড়ে মারা হয়েছে, তিনি হসপিটালে ছিলেন, ছাড়া পেয়েছেন, সরকার সিকিউরিটি দেয়নি। তিনি আজকে আমাদের এই জেলার রতুয়াতে ভাগবত পাঠ করেছেন, আবার শুরু করে দিয়েছেন তিনি। সন্ন্যাসীদের ভয় দেখিয়ে পিছিয়ে দেওয়া যাবে না, যাবে না। যেমন স্বাধীনতা আন্দোলনেতে সমাজের সমস্ত স্তরের লোকেরা নেমেছিলেন, সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিলেন, আদিবাসী, বনবাসী, এসসি এসটিরা আন্দোলন করেছিলেন, চুয়ার বিদ্রোহ নাম দিয়েছিল ব্রিটিশরা। শিক্ষিত অশিক্ষিত সবাই আন্দোলন করেছিল। আজকেও বাংলায় যে হিন্দু জাগরণ চলছে, সেখানে আমাদের মতো রাজনৈতিক কর্মী থেকে আরম্ভ করে, আদিবাসী থেকে আরম্ভ করে, সাধু সন্ন্যাসী সবাই এগিয়ে আসছেন। দেখুন, আমাদের কথা শুনে মহারাজ নন্দী চলে আসছেন, শিবের বাহন, হর হর মহাদেব। মহাদেব তার নন্দীকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সঙ্গে, ভয় পাবেন না। তাই বন্ধুগণ, আজ আমরা রাস্তায় নেমেছি, এখানকার এই দুর্নীতি, যার কারণ হচ্ছে এই 26,000 শিক্ষকের চাকরি যাওয়া। এখন হাজার হাজার শিক্ষক 4 বছর 5 বছর কলকাতার রাজপথের ধারে বসে বসে ধর্ণা দিচ্ছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে।
যে টিচাররা আজকে স্কুলে বসে টিচার স্টুডেন্টদের পড়ানোর কথা ছিল তারা রোদ্রে বসে ধর্ণা দিচ্ছেন। এই জন্য আমরা আরজি করের যে ঘটনা সেটা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিকে চাপা দেওয়া। এই পুলিশ শিক্ষিত টিচারদেরকে পেটাচ্ছে, বিজেপির মতো বিরোধী দলের কর্মীদের পেটাচ্ছে, কেস দিচ্ছে এবং মৌলবাদী মুসলমানদেরকে লেলি দেওয়া হচ্ছে হিন্দুদের উপরে, যা লুটপাট করে মারপিট করে। তাই তিনি যতদিন ক্ষমতায় থাকবেন না তো হিংসা বন্ধ হবে, না তো দুর্নীতি বন্ধ হবে, না এই অপশাসন বন্ধ হবে। এখানকার পুলিশের বীরত্ব যত, নিরীহ শান্ত ভদ্রলোকের উপর লাঠি পেটা করবে। 18,000 লোকের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিন, বলতে হবে। এখন কেন বলছেন না? ওই চাকরি যদি ফেরত যায়, বাকি যে 8,000 লোক যারা টাকা দিয়েছেন টিএমসির নেতাদেরকে, তারা তখন টিএমসির নেতাদের বাড়ি আক্রমণ করবে। মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে, তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে, লুট হবে। যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। সেই দিন আসছে। 8,000 লোক কালীঘাট যাবে, কারণ এখানে 3টি জেলা থেকে লোক একজন টাকা নিয়েছে, এক নেতা আছে সংখ্যালঘু নেতা, সে কোথায় গায়েব হয়েছে আমরা জানি না। হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে। এই 8,000 লোকও কালীঘাট ঘেরাও করবে, তখন গঙ্গায়, কালীঘাটের গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে। সেই দিন আসছে, কারণ এরা কেউ যেতে দিতে যায়নি। পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন, এই শোন, এমএলএ বলেছেন 25টা নাম দিবি, 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি, চাকরি হয়ে যাবে। তারা খুব চালাকি করেছেন, 25-এর জায়গায় 30টা নাম দিয়েছেন, 25টা পাঠিয়েছেন। 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছেন, নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছেন। 2.5 কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু, আর 1.25 কোটি টাকা পাচ্ছেন যে নেতা, যে এমএলএ কালেকশন করছেন। লোকাল নেতা বাদ নয়, সবাই ভাগ পেয়েছেন, প্রসাদ পেয়েছেন। তো প্রসাদ যখন খেয়েছেন, তাহলে খাড়ার ঘাও খেতে হবে, সেই বলি দেওয়ার দিন আসছে। বন্ধুগণ, সিপিএমরা শুরু করেছিল হিন্দুদের সমস্ত উৎসবকে সম্প্রীতির উৎসব করেছে, দুর্গা পূজাকে দুর্গোৎসব করে দিয়েছিল। কেন? কি অপরাধ করেছে হিন্দুরা? আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে, শ্রদ্ধার সঙ্গে পুজো করি, উপবাস করি, মায়েরা উপবাস করে, তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ? দুর্গা পূজা সম্প্রীতির, কালী পুজো সম্প্রীতির, বিজয়া সম্প্রীতির, দীপাবলি সম্প্রীতির, এখন রামনবমীকে সম্প্রীতি করা হচ্ছে। এই পাগলামিতে হিন্দুরা যেন পা না দেয়। অনেক শয়তান বদমাশ আছে, আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। দেশ ভাগ হয়েছে, হিন্দু আর এখানে উদ্বাস্ত হয়েছে, আর কেউ হয়নি, তাই আবার ভাগ করার চক্রান্ত চলছে। আবার গান গাওয়া হচ্ছে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তারপরেও হিন্দুস্তান আর পাকিস্তান।